Pripyat. 50,000 people used to live here. Now, it's a ghost town. বিখ্যাত এই লাইনটি বলা হয়েছিল বিশ্ববিখ্যাত ভিডিও গেমস কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার গেমটিতে। চেরনোবিল দুর্ঘটনার পর শহরটি খালি করে ফেলা হয় এবং বর্তমানে প্রিপিয়াতকে এক্সক্লুশন জোন বা নিষিদ্ধ অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়। তবে মানুষের অনুপস্থিতিতে প্রকৃতি এখানে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। 26শে এপ্রিল 1986, ইউক্রেনের ছোট শহর প্রিপিয়াত। রাত তখন 1:23। সবকিছু ছিল আগের মতোই স্বাভাবিক, কিন্তু মুহূর্তের মধ্যে বদলে গেল সবকিছু। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার জন্ম হয় চেরনোবিলে। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর নাম্বার 4-এ একটি নিরাপত্তা পরীক্ষা চলাকালে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। অপারেটরদের ভুল, রিঅ্যাক্টরের ত্রুটি এবং অপর্যাপ্ত নিরাপত্তা প্রোটোকল, এই তিনটি কারণে বিস্ফোরিত হয় চুল্লিটি। বিস্ফোরণের ফলে নির্গত হয় তেজস্ক্রিয় বিকিরণ। হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার তুলনায় প্রায় 400 গুণ বেশি রেডিয়েশন ছড়িয়ে পড়ে ইউরোপের বিভিন্ন দেশে। প্রায় 35,000 মানুষকে সরানো হয়নি। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল ঘটনাকে আড়াল করতে। যখন মানুষ সরানো শুরু হলো তখন অনেক দেরি হয়ে গেছে। যারা প্রথম প্রতিক্রিয়ায় অংশ নিয়েছিলেন, যেমন দমকল কর্মী, ডাক্তার ও বিজ্ঞানীরা, তাদের অনেকেই কয়েকদিনের মধ্যেই মৃত্যুবরণ করেন। চেরনোবিল দুর্ঘটনা শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয়, এটি ছিল একটি মানবিক বিপর্যয়। হাজার হাজার মানুষের জীবন চিরতরে বদলে যায়। প্রিপিয়াত এখন নিষিদ্ধ এলাকা। 30 কিলোমিটার এলাকা জুড়ে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। 1986 সালের 26শে এপ্রিলের সেই ভয়াবহ রাতের পর কেটে গেছে 39 বছর। চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার কেন্দ্রস্থল প্রিপিয়াত শহর আজও ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। একসময় প্রায় 50,000 মানুষের বাসস্থান প্রিপিয়াত আজ একটি পরিত্যক্ত ভুতুড়ে শহর। চেরনোবিল দুর্ঘটনার পর শহরটি খালি করে ফেলা হয় এবং এটি এখন এক্সক্লুশন জোন বা নিষিদ্ধ অঞ্চলের অন্তর্ভুক্ত। তবে মানুষের অনুপস্থিতিতে প্রকৃতি এখানে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। প্রিপিয়াত শহরের ভবনগুলো আজও দাঁড়িয়ে আছে। ধ্বংসপ্রাপ্ত দালানগুলোতে গাছপালা জন্মে ভুতুড়ে একটা পরিবেশের সৃষ্টি করেছে। শহরের রাস্তাগুলোতে ঝোপঝাড় ও গাছপালা ছড়িয়ে পড়েছে, যা শহরটাকে অদ্ভুত ভুতুড়ে একটা রূপ দিয়েছে। প্রিপিয়াতের পরিত্যক্ত হাসপাতাল, অন্ধকার করিডোরে এখনও শোনা যায় অদ্ভুত শব্দ। স্থানীয়দের মতে রাতে এইসব ভবনে অদ্ভুত আওয়াজ শোনা যায়, যেন কেউ হাঁটছে বা দরজা খুলছে। কিছু পর্যটক দাবি করেন তারা সেখানে অদৃশ্য ছায়া দেখেছেন এবং কেউ কেউ ঠান্ডা অনুভব করেছেন। প্রিপিয়াতে ভুতুড়ে নিস্তব্ধতার পাশাপাশি প্রকৃতি নতুন করে ভিন্ন আঙ্গিকে সাজতে শুরু করেছে। বিগত কয়েক দশকে প্রিপিয়াত ও আশপাশের এলাকায় বন্যপ্রাণীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নেকড়ে, হরিণ, বন্য শূকর, এমনকি বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণীরাও এখানে রয়েছে। মানুষের অনুপস্থিতিতে এবং শিকার নিষিদ্ধ থাকার ফলে এই প্রাণীকুলের বৃদ্ধি সম্ভব হয়েছে।
বিজ্ঞানীরা সম্প্রতি চেরনোবিলের আশেপাশে কালো ব্যাঙের একটি প্রজাতি আবিষ্কার করেছেন, যারা উচ্চ মাত্রায় মেলানিনের মাধ্যমে বিকিরণ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছে। এই অভিযোজন তাদের দীর্ঘমেয়াদে টিকে থাকতে সহায়তা করছে। এছাড়াও চেরনোবিলের বন্য কুকুরদের মধ্যে জিনগত অভিযোজন লক্ষ্য করা গেছে, যা তাদের পরমাণু তেজস্ক্রিয়তায় টিকে থাকতে সহায়তা করছে। তবে এই কুকুরদের গড় আয়ু মাত্র 4 বছর। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধ্বংসপ্রাপ্ত চুল্লিটি এখন একটি বিশাল কংক্রিটের খোলসের মধ্যে আবদ্ধ, যা নিউ সেফ কনফাইনমেন্ট নামে পরিচিত। এই খোলসটি পারমাণবিক তেজস্ক্রিয়তার বিকিরণ রোধ করতে সহায়তা করছে। চেরনোবিলের ধ্বংসপ্রাপ্ত রিয়েক্টর 4-এর উপর নির্মিত নিউ সেফ কনফাইনমেন্ট স্ট্রাকচারটি 2016 সালে সম্পন্ন হয়। এর উদ্দেশ্য ছিল পরবর্তী 100 বছর ধরে বিকিরণ নিয়ন্ত্রণ রাখা এবং ভবিষ্যতে রিয়েক্টরের ধ্বংসাবশেষকে সরানোর কাজে সহায়তা করা। তবে 2025 সালের 14 ফেব্রুয়ারিতে একটি রাশিয়ান ড্রোন চেরনোবিলের নিউ সেফ কনফাইনমেন্ট স্ট্রাকচারের উপর আঘাত হানে, যার ফলে সেখানে আগুন লেগে যায়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে যে এই হামলার পরেও বিকিরণ মাত্রা স্বাভাবিক রয়েছে এবং কোনো রেডিয়েশন লিকের ঘটনা ঘটেনি। প্রিপেয়াদ এবং চেরনোবিল আজও ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এই শহরগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় প্রযুক্তির অপব্যবহার কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এবং সেই সাথে প্রকৃতি কিভাবে ধ্বংসস্তূপের মাঝে জীবন খুঁজে পায়।